সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের নাম কি অন্নপূর্ণা ভাণ্ডারে উঠবে? এই নিয়ে কিন্তু আপনাদের মনে উঠছে প্রশ্ন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশের পরে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে দাদা আমার স্বামী চাকরি করে বা আমার বাবা চাকরি করে বা আমার ছেলে মেয়ে চাকরি করে, তাহলে কি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো? বা আমার ছেলে বা আমার হাজব্যান্ড ব্যবসা করে, তাদের মাসে বছর শেষে 14-15 লাখ টাকা ইনকাম, তাহলে কি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো? দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবেন কারা পাবেন না, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে এমন কিছু বলে দেওয়া হয়নি। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সমস্ত মহিলারাই পেত। তাদের স্বামী চাকরি করতো, তাদের হাজব্যান্ড চাকরি করতো, যাদের স্বামী বা হাজব্যান্ড ব্যবসা করতো, তাদের মাসে বা বছরে প্রচুর টাকা ইনকাম, তারাও কিন্তু পেত। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে সরকারের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি। তারা বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক যারা আছেন তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। বর্তমানে তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ করা লাগছে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম তোলার জন্য। তবে অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি যখন নাম তুলতে যাচ্ছেন, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার পরিবারের সমস্ত তথ্য, আপনার পরিবারে কতজন চাকরি করে নাকি চাকরি করে না, কতজন সরকারি স্কুলে পড়ে, কত শিক্ষাগত যোগ্যতা কত, আপনার প্যান নাম্বার, পুরো পরিবারের প্যান নাম্বার, পুরো পরিবারের ব্যাংকের ডিটেলস, পুরো পরিবারের জমির পরিমাণ কত, ঠিক আছে, সমস্ত তথ্য, অর্থাৎ যে তথ্যগুলো ওখানে দিতে হচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু আপনি যখন পাসপোর্ট করতে যাবেন বা ব্যাংক থেকে লোন নিতে যাবেন, তখনও কিন্তু এত তথ্য দেওয়া লাগে না। এই সমস্ত তথ্য দেওয়ার কারণে আপনাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নগুলো জাগছে, আদৌ কি আমার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে উঠবে? যাদের স্বামী বা হাজব্যান্ড চাকরি করে বা যাদের মাসিক ইনকাম ভালো বা যাদের জমি আছে অনেক, তারা কি আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে? দেখুন, এইটা এখন আপাতত বলা যাচ্ছে না, সেটা সরকার জানে কি করবে। তবে আপনারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করুন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার পরে কিছুদিন পরেই যখন স্ট্যাটাসে নাম ওঠা শুরু করবে এবং স্ট্যাটাস শো করবে, তখনই কিন্তু জানা যাবে আদৌ যারা সরকারি চাকরি করে বা যাদের মাসিক ইনকাম ভালো, যে সমস্ত পরিবারের লোকজনের, তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে উঠছে কিনা। যদি উঠতে শুরু করে, তাহলে মনে করবেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। অর্থাৎ আপনারা সবাই ফর্ম ফিল আপ করুন, দেখুন কি হয়। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই ফর্মটা এর আগে কিন্তু আমি কখনো দেখিনি, এত বড় ফর্ম, এত তথ্য দেওয়ার জন্য কোনো প্রকল্পের সুবিধা পেতে হলে। এই প্রথম কিন্তু এত বড় একটা ফর্ম প্রকাশিত হয়েছে শুধুমাত্র একটা প্রকল্পের টাকা দেওয়ার জন্য, এবং একটা পরিবারের সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, এবং কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে এখন কিন্তু 100% শিওর বলা যাচ্ছে না কারা টাকা পাবে কারা টাকা পাবে না। সেটা কিছুদিন পরেই কিন্তু আস্তে আস্তে বুঝতে বা জানতে পারা যাবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যারা যোগ্য এবং ভারতীয় নাগরিক তারা অবশ্যই প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তবে এখন দেখার বিষয় কারা যোগ্য এবং কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে, সেটা কিন্তু কিছু সময়ের ব্যাপার আপনাদের দেখার জন্য। আপনারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, এবং যারা নতুন ফর্ম ফিল আপ করবেন তারা প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এখন ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, এবং আপনাদের মতামত কী আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যতদিন না আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পাচ্ছেন, ততদিন কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বিগত সরকারের পক্ষ থেকে যে 1500 টাকা দেওয়া হচ্ছিল, সেই টাকাগুলো কিন্তু কন্টিনিউ থাকবে এবং আপনারা পাবেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে টোটাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 মাস লাগবে। সেক্ষেত্রে আপনারা ধীরে সুস্থে ফর্ম ফিল আপটা করুন, তাড়াহুড়ো করবেন না, সেক্ষেত্রে আপনারাই হয়তো কোনো ভুলের সম্মুখীন হতে পারে। এবং দেখতে পাচ্ছেন প্রকল্পের লাস্টে কিন্তু লেখা আছে, আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। অতএব আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, তখন অবশ্যই আপনি শুধুমাত্র 3000 টাকা পাওয়ার জন্য কোনো মানে ইলিগালি পথ অনুসরণ করবেন না। আপনাদের যে সমস্ত তথ্য ঠিকঠাক আছে, অর্থাৎ আপনাদের পরিবারে কতজন লোক চাকরি করে নাকি করে না, আপনাদের মাসিক ইনকাম কত, আপনাদের কতটা জমি আছে, এইটা কিন্তু ভুয়ো তথ্য আপনারা দেবেন না। আপনারা অবশ্যই সঠিক তথ্য দেবেন, যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয়। ঠিক আছে? এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।